আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ। চলুন জেনে আসি কি এমন দুঃসংবাদ সরকারি চাকরিজীবীদের জন্য। সরকারি কর্মচারীরা অফিস শেষ হওয়ার অন্তত 1 মিনিট আগেও দপ্তর ত্যাগ করতে পারবেন না। অফিস চলাকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাহিরে যেতে চান, তবে তাকে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রদানের অনুমতি নিতে হবে। এই নির্দেশনা এসেছে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিত বিধিমালা 2019 অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের অফিস ত্যাগ রেজিস্টারে এন্ট্রি করে তবেই দপ্তর ত্যাগ করতে হবে। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে সকাল 9টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। নিয়ম অনুযায়ী নিচের কাজগুলো করা যাবে না: বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ, অফিসে দেরিতে আসা। যদি কেউ এসব নিয়ম লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019 এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। কী ধরনের শাস্তি হতে পারে? বেতন কাটা: দেরিতে অফিসে আসলে মূল বেতন থেকে কাটা হতে পারে অথবা বরাদ্দকৃত ক্যাজুয়াল লিভ থেকে কর্তন করা যেতে পারে। বারবার দেরি: একাধিকবার দেরি করলে 7 দিনের মূল বেতনের সমপরিমাণ টাকা কেটে নেওয়া হতে পারে। ছুটি বাতিল: বিনা অনুমতিতে অফিস ত্যাগের ক্ষেত্রে ছুটি বাতিল করা হতে পারে। বৈধ ব্যবস্থা: গুরুতর লঙ্ঘনের জন্য বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তারা যেন দেখতে পারে এবং তারা যেন সচেতন হতে পারে সে সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন ইব্রাহিম নাহিদ স্যারের। আল্লাহ হাফেজ।